কিরে বল্টু, তুই এতক্ষণ বাসায় বসে বসে কি করতেছিলি? আরে একটা হিন্দি সিনেমা দেখতেছিলাম। কোন সিনেমাটা দেখতেছিলি? আমি যে সিনেমাটা দেখতেছিলাম সেই সিনেমার নাম হইলো কাশেম তুই পেয়ারা খা। আরে ছাগল, ওটা কাশেম তুই পেয়ারা খা না, ওটা হইলো কাসম তেরি পেয়ার কা। আচ্ছা বল্টু, তুমি ওই ঘুমন্ত রোগীটাকে ডাকলা কেন? আমি ওনাকে ওষুধ খাওয়ানোর জন্য ডাকছি। তা কিসের ওষুধ? ঘুমের ওষুধ। বল্টু, আমি শুনলাম তুই নাকি 5 দিন ধরে গোসল করস না। হ্যাঁ স্যার, আমি 5 দিন ধরে গোসল করি না। তুই কিসের জন্য গোসল করস না? স্যার, আমি জীবন বাঁচানোর জন্য গোসল করি না। মানে? স্যার, আপনি তো কয়েকদিন আগে বললেন যে পানির অপর নাম জীবন, আর তাই জীবন বাঁচানোর জন্য আমি গোসল করি না। এই মেয়ে, তোমার নাম কি? সবাই আমাকে আপু বলে ডাকে। ও, তুমি সেই মেয়ে নাকি যার জন্য সবাই আমাকে দুলাভাই বইলা ডাকে? বল্টু, তুই যখন বিয়ে করতে যাবি তখন যৌতুকের মধ্যে যা দিতে চাইবো তার চেয়ে বেশি বেশি চাইবি। মানে? মনে কর বিয়ে বাড়ি থেকে তোরে যদি ফ্যান দিতে চায় তাহলে তুই এসি চাইবি, মোটর সাইকেল দিতে চাইলে গাড়ি চাইবি। ও আচ্ছা, ঠিক আছে। আর মেয়ে দিতে চাইলে মেয়ের মাকে চামো। বল্টু, তুই আমার সাথে বেমানি করলি। আমি তোর একটা আপেল দিলাম 2 টুকরা করতে, তুই বড় টুকরাটা রাইখে আমাকে ছোট টুকরাটা দিলি কেন? তুই করলে কি করতি? আমি যদি টুকরা করতাম তাহলে ছোট টুকরাটা আমি রাইখা বড় টুকরাটা তোরে দিতাম। আমি তো ওটাই করলাম, তোরে ছোট টুকরাটা দিয়ে আমি বড় টুকরাটা রাইখা দিলাম। আচ্ছা, এখন আমি যা যা বলবো সবাই মন দিয়ে শোনো। স্যার, আমরা যদি মন দিয়া শুনি তাহলে কান দিয়া কি করবো? বন্ধু, তুই তো বাবা হয়ে গেছস। আরে কি কস, আমি তো বিয়েই করি নাই। তাতে কি হয়েছে? তোদের বাসার পাশে যে কুত্তাটা থাকে না, ওই কুত্তাটার আজকে 12টা বাচ্চা হয়েছে, আর প্রত্যেকটা চেহারা পুরা খাপে খাপ তোর সাথে মিল্লা যায়। বল্টু, তুই যদি কখনো ভুল করে ফেলিস তাহলে ওই ভুলটাকে শুধরানোর জন্য কি করিস? স্যার, আমি যদি কখনো ভুল করে ফেলি তাহলে চোখ দুইটা বন্ধ করে নীরবে 2 মিনিট ভাবি যে ভুলটা কার উপর চাপায় দেওয়া যায়। বল্টু, বলতো ডাক্তার আসার আগে রোগীটি নার্সকে দেখে সুস্থ হয়ে গেল, এটা কোন কালের উদাহরণ? স্যার, এটা যৌবন কালের উদাহরণ। কিরে বল্টু, তোর কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে? মানিকে হাগে হেঁটে। মানিকে হাগে হেঁটে, এটা আবার কোন গান? আরে ফেসবুকে যে গানটা ভাইরাল হয়েছে ওটাই। আরে পাগল, ওটা মানিকে হাগে হেঁটে না, ওটা হলো মানকে মাগে হিথে। আচ্ছা বাবা, অপচয় করা কি ঠিক? না, এটা ঠিক না, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে তুমি কি শয়তানের ভাই? মানে? আমি যে এত বড় খাটে একা থাকি, তোমার কি চোখে পড়ে না? ডাক্তার সাহেব, টেনশনের কারণে কিন্তু আমার চুলগুলা পড়ে যেতেছে, কিছু একটা করেন। তা কি নিয়ে এত টেনশন করেন আপনি? এই যে আমার মাথার চুলগুলা যে পড়ে যেতেছে, এটা নিয়েই। আচ্ছা বল্টু, বলতো মরুভূমি কাকে বলে? স্যার, যেখানে কোনো কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে। তা একটা উদাহরণ দে তো। যেমন আপনার টাক মাথা। স্যার, এক লোকে আমার নামে গরু চুরির মামলা করছে, তাই আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই। দেখুন, মামলা করতে কিন্তু অনেক টাকা লাগে, এত টাকা আপনি কোথা থেকে পাবেন? ও তাই নাকি? তাহলে গরুটারে বেচে দিমু। আচ্ছা বল্টু, বলতো একজন সাধারণ মানুষ আর শিক্ষকের সাথে মিল কোথায়? একজন সাধারণ মানুষ গরিব থেকে বড়লোক হওয়ার পর সে যেমন ভুলা যায় যে সে এক সময় গরিব ছিল, তেমনি একজন শিক্ষক পরীক্ষার হলে গার্ড দেওয়ার সময় সে ভুলা যায় যে সে এক সময় ছাত্র ছিল। আচ্ছা, আপনি কি পরীক্ষায় কখনো ফেল করেছেন? আমি তো পরীক্ষায় সব সময় ফার্স্ট হইতাম, ফেল করা তো দূরের কথা। আপনি কি সিগারেট খান? না, আমি সিগারেট খাই না। তা কোনো নেশা টেশা করেন নাকি? না না, এসব খারাপ কাজ আমি কখনো করি না। বাহ, আপনি তো অনেক ভালো মানুষ, আপনার মধ্যে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ স্যার, আমার মধ্যে একটা সমস্যা ছাড়া আর অন্য কোনো সমস্যাই নেই। তা ওই সমস্যাটা কি? মানে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি কখনো সত্যি কথা বলতে পারি না, এটাই আমার সমস্যা। কেরে বল্টু, তুই অন্যজনের খাতা দেখে লিখতাছস কেন? না স্যার, আপনি ভুল বুঝতাছেন, আমি ওর খাতাটা একটু রিভিশন দিয়ে দিতেছিলাম। বন্ধু, একটা বুদ্ধি দে তো, রাত্রে মশার জ্বালায় ঘুমাইতে পারি না। তুই একটা কাজ করবি, তোর একটা আঙ্গুল কাইটে একটু রক্ত বাটিতে করে তোর বিছানার পাশে রাইখা দিবি, তারপর দেখবি মশা বাটি থেকে রক্ত খাইতেছে, তোরে আর কামড় দিব না। আরে দূর, আঙ্গুল কাটলে তো ব্যথা পামু, তোর থেকে তো আমার বুদ্ধি ভালো। আমি চিন্তা করতেছি ঘুমানোর আগে একটু বিষ খাই লমু, তারপর আমার পুরো শরীরের মধ্যে বিষ ছড়ায় পড়বো, তখন মশা আমার রক্ত খাইবো আর মরবো। বল্টু, মনে কর তোরে আমি 3টে আলু দিলাম, ওই 3টে আলুরে তুই কিভাবে দুইজনের মধ্যে ভাগ করে দিবি, তাও আবার কোনো কাটাকাটি ছাড়া? স্যার, তাহলে আমি ওই 3টে আলুরে ভর্তা বানায়া দুইজনের মধ্যে ভাগ করে দিমু।
বৌমা জানো, বল্টু যখন আমার পেটে ছিল তখন আমি যেই খাবারগুলো বেশি বেশি খেয়েছিলাম সেই খাবারগুলো এখন বল্টুর প্রিয় খাবার। আচ্ছা মা, বল্টু যখন আপনার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না? আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শেখাই দিস তো। কেন তুই পারুস না? না, আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোর সবাই বলদ কয়। যা রিমোট নিয়ে আয়, শিখাই দিতাছি। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার, এটা তো খুবই সোজা। কোনো মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন, আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। আচ্ছা বল্টু, বলতো আমাদের দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, এটা কোন টেন্স? স্যার, এটা তো ফিউচার ইম্পসিবল টেন্স। তোমার বাবার মাথার চুল এত কম কেন? যাদের মাথায় চুল একটু কম থাকে তাদের বুদ্ধি একটু বেশি হয়। ও আচ্ছা, এখন বুঝছি মেয়েদের মাথার চুল এত বেশি কেন হয়। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। একটা শিক্ষক এত বড় হয়েও সবগুলা সাবজেক্ট পড়াইতে পারে না, তাহলে আপনিই বলেন একটা ছাত্রের পক্ষে সবগুলা সাবজেক্ট কেমনে পড়া সম্ভব? বল্টু, তোর আজকের পরীক্ষা কিরকম হয়েছে? এই তো বাবা, কালকে যেরকম পরীক্ষা দিছি ঠিক সেই রকম হয়েছে। আর কালকের পরীক্ষাটা কিরকম হয়েছে তোর? আজকের পরীক্ষার মতো হয়েছে। আচ্ছা বল্টু, আমি আমার গার্লফ্রেন্ডের ভালোবাসা দিবসে কি উপহার দিব? তোর গার্লফ্রেন্ড কি তোরে পছন্দ করে? হ্যাঁ, পছন্দ করে। তাইলে তুই যা ইচ্ছা তাই দিতে পারোস, কারণ তোর গার্লফ্রেন্ডের পছন্দের তো ভালো না। আচ্ছা বল্টু, মনে কর তোর কাছে 20টা টাকা আছে, এর থেকে তুই 10 টাকা একজনকে দিয়া দিলি, তাহলে তোর কাছে কত টাকা থাকে? দূর মিয়া, কত টাকা থাকে এটার কথা বাদ দেন। আপনি কি আমার পাগল মনে করেন নাকি? আমি আমার কাছ থেকে 10টা টাকা একজনের হুদাও দিয়ে কে লেগে দিমু? বন্ধু জানোস, আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা আজব প্রশ্ন আসছিল। তা কি প্রশ্ন আসছিল? প্রশ্নের মধ্যে লেখা ছিল লিঙ্গ পরিবর্তন করো। তুই কি লেখছস? আমি লেখা দিয়ে আইছি, আমার 1 কোটি টাকা দিলেও আমি লিঙ্গ পরিবর্তন করবো না। ভাই, আপনার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন তো। আগে আপনার কিছু কিনতে হবে। আচ্ছা, আমার একটা বিস্কুট দেন তাহলে। এই নেন। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন। আগে আপনার কিছু কিনতে হবে। আরে ভাই, মাত্রই তো বিস্কুট কিনলাম, আপনি ভুলে গেলেন। আগে আপনার কিছু কিনতে হবে, এটাই আমার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ড। বল্টু, তুই দিনে কয়টা সিগারেট খাস? 10টা। একটা সিগারেটের দাম কত? 12 টাকা। কয় বছর ধরে সিগারেট খাস? 7 বছর ধরে। তুই যদি এই 7 বছর সিগারেট না খাইতি তাহলে তোর কাছে 3 লাখ টাকার মতো থাকতো, আর সেই 3 লাখ টাকা দিয়ে তুই একটা মোটর সাইকেল কিনতে পারতি। আচ্ছা, তুই কি সিগারেট খাস? না। তাহলে তোর মোটর সাইকেল কই? বল্টু, আমার দাঁতে তো অনেক ময়লা, এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করতে পারি? আচ্ছা, আমি তোর একটা ব্রাশ দিতাছি, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর দেখবি কি তোর দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো। কিরে, তোর ব্রাশ দিয়ে দাঁত মাজার পর তো আমার দাঁতের সব ময়লাগুলো উঠে গেল। আচ্ছা, তুই বুঝলি কেমনে যে এই ব্রাশ ব্যবহার করার পরে আমার দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো? আরে, এই ব্রাশ দিয়ে আমার কমোটের সব ময়লা উঠে গেছে, আর তোর তো শুধু দাঁত। আমি ভাত খাবো। তাহলে খাও। তুমি ভাত এনে দাও। তুমি নিজে এনে খাও। বুঝছি, আরেকটা বিয়ে করতে হবে। ভাত কি মাছ দিয়ে খাবা নাকি মাংস দিয়ে খাবা? কিরে, তুই কই আসিলি? তোরে আমি 2 দিন ধরে খুঁজতাছি। কেন, কি হয়েছে? না মানে নতুন 2টা গালি আবিষ্কার করছি তো, কারে দিমু খুঁজে পাইতাছি না। তুমি কিসের সাবান ব্যবহার করো? আল হেলালের। তুমি কিসের পারফিউম ব্যবহার করো? আল হেলালের। আচ্ছা, আল হেলাল কি কোনো কোম্পানির নাম? আরে না, আল হেলাল আমার বন্ধু, আমার পাশের বাসায় থাকে। বল্টু, আজকে দেখি তোরে খুশি খুশি লাগতেছে। স্যার, আমার বড় ভাই যে কোনো জিনিস 3 মাস ব্যবহার করার পরে সেটা আমারে দিয়ে দেয়। তাহলে এখানে খুশির কি হইলো? না মানে আমার বড় ভাই বিয়ে করছে তো, তাই আমি 3 মাসের অপেক্ষা করতেছি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হইতাছে, কিছু একটা করেন। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আপনার শ্বাস প্রশ্বাস যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থায় আমি করতেছি।